আসসালামু আলাইকুম। মনু এবং কুশিয়ারার মোহনা থেকে আমি জুনেদ আপনার লগে যুক্ত হইলাম। মনু এবং কুশিয়ারা নদীর সর্বশেষ অবস্থা আপনারা জানানির লাগে দেখানির লাগে। আমরা এখন ঠিক মোহনায় আছি। এই যে এইদিকে হইছে মনু এবং ওইদিকে হইছে কুশিয়ারা নদী। এটা কিন্তু মোহনা। আপনারা এই যে সামনে যে ঘরবাড়িগুলো দেখা, এগুলো ঠিক মোহনার মধ্যখানো। তো এখন পর্যন্ত কুশিয়ারা নদীর পানি কিন্তু অনেক বাড়তি এবং পানি বাড়ার ইয়াত আছে। পানি শুধু বাড়ের আশপাশের যে পার্শ্ববর্তী যে বাড়িঘর আছে মানুষের, এগুলার কিন্তু ইতিমধ্যে পানি উঠে গেছে। এই যে আমরা সামনে যে এইখানে কিন্তু এই বাড়িঘরও পানি উঠে গেছে অলরেডি মনু নদীর। এমডি আমিনুর চৌধুরী ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমরা সিলেটি চ্যানেল এবং সিলেটি অনলাইনের সম্মানিত অ্যাডমিন আমিনুর চৌধুরী ভাই লন্ডন থেকে আমরা লোকে যুক্ত হয়েছি। অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা লোকে যুক্ত হওয়ার লাগিয়ে এখন কিন্তু আমরা ঠিক মোহনাত আছি। এই যে কুশিয়ারা নদী দেখুকা, মোহনাত কিন্তু নদী অনেক বড় দেখা যায়, বিশাল নদী। রাজু আহমদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাজু আহমদ আমরা সিলেটি চ্যানেলের প্রতিনিধি, অসংখ্য ধন্যবাদ। এমডি আবু সুফিয়ান গাজীপুর থেকে, অসংখ্য ধন্যবাদ গাজীপুর থেকে আবু সুফিয়ান ভাই আমরা লোকে যুক্ত হওয়ার লাগি। তো আইলাম আপনারা যে নদীর সর্বশেষ অবস্থা জানাইম এবং বিশেষ করে অনেকে আসন যারা মনুর মুখ শুনছই নাম, কিন্তু মনু এবং কুশিয়ারার যে মোহনা অনেকে দেখছই না। ক্রস পোস্ট ডান সিলেটি অনলাইন, অসংখ্য ধন্যবাদ আমিনুর চৌধুরী ভাই। সম্মানিত বড় ভাই, আমরা বড় ভাই আমিনুর চৌধুরী ভাই ক্রস পোস্টিং দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ ভাই আপনার। সামির আহমদ ভাই, ভাই ফানি বাড়ের না কমের ভাই, ফানি বাড়ের। এই দেখো আমরা কিন্তু এখন ঠিক মোহনাত আছি নদীর, সুরমা কুশিয়ারা এবং মনু নদীর ঠিক মোহনাত আমরা আছি। পানি কিন্তু এখনো বাড়তি, প্রচুর পানি বাড়ের। এই যে যদি পার আপনারা দেখায়, কুশিয়ারা নদীর পানি কিন্তু বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত। আমরা এই মুহূর্তে নৌকাতে আছি, নৌকা দিয়া দেখানোর চেষ্টা করলাম আপনারা চতুর্দিক। এই দেখো এই সে নদীর ঠিক মোহনাত আছি কিন্তু আমরা। এমডি ফয়সাল মিয়া ভাই আমরা লগে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেদা অবস্থা ভালো আসেনি ইনশাল্লাহ জানাইব। আমরা সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান। এই দেখো নদীর অবস্থা, এই হলো বাড়িঘর, মানুষের বাড়িঘর কিন্তু পানি অলরেডি ঢুকি যার। আর অল্প একটু পানি বাড়লেই যে নদী তীরবর্তী যারা আছেন মানুষ, তারার কিন্তু বাড়ি করে পানি উঠে যাব। এই দেখো নদীর মুখ একবারে দুইটা পুরা মোহনাত আছে কিন্তু মাঝামাঝি আমরা। আমরা এই এলাকার এক ভাই আছেন আমরা লগে, তো বাইরের স্থানে জানবো নদীর এখন কিতা অবস্থা, পানি বাড়েননি না কমের? পানি তো বাড়ে, পানি বাড়েননি। মানুষের বাড়ি করে উঠেনি পানি? মেঘু দেয়, বৃষ্টি দিলে মানুষের বাড়ি পানি উঠে যায়, পানি উঠে যায়, পানি উঠে যায়। এখনো তো দেখলাম বহুত বাড়ি করে পানি উঠে গেছে, পানি আছে মানুষের বাড়ি বাড়ি। এখন কিতা এখনো পানি বাড়েনি? পানি বাড়ে। যাই হোক, আমরা নিজেও আইয়া আসলে ঘুরিয়া দেখলাম যতটুকু যে পানি অনেকটা বাড়তি এবং নদীর প্রচুর স্রোত আছে। কিন্তু নদীর তো স্রোত বেশি না নেওয়া, কোন জায়গায় তো যুক্ত হইয়া দেখলা। আর বিশেষ করে আপনারা দেখছেন নি মনু এবং কুশিয়ারার এই মোহনা, অনেকে কিন্তু খালি নামই শুনছেন যে কুশিয়ারা মনুর মুখ। এই হচ্ছে গিয়া অরিজিনাল মনুর মুখ, একবারে মনু এবং কুশিয়ারার মুখও আমরা আছি, আমরা অবস্থান করলাম এখন। এইটা কিন্তু কুশিয়ারা নদী এবং এদিকে বারো আইছে মনু। সামির আহমদ ভাই লন্ডন থেকে আমরা এদের অসংখ্য ধন্যবাদ ভাই। দোয়া করবা বিশেষ করে এই নদী তীরবর্তী মানুষের লাগি, কারণ পানির যে হারে পানি বাড়ের বিপজ্জনক আরে কিন্তু পানি বাড়ের মানুষের ঘরবাড়ি, বিশেষ করে নদী তীরবর্তী যারা বান্দর ভিতরে বসবাস করা অনেক ইতিমধ্যে কিন্তু ঘরবাড়ি পানি উঠে গেছে। আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা আমরা লগে থাকা। এই যে নদীর এপারে আমরা যদি একটু জুম করি দেখাই যে পানি, এই দেখোকা এটা কিন্তু বাঁধ। ওপারে যে ওটা বাঁধ না, নদীর বাঁধ না, হ্যাঁ
নদীর বান এখন তো আর বেশি বাকি নাই, মনে হয় এক দেড় রাত যদি উঠে তেইলেই কিন্তু বাঁধের উপরে উঠে যাইব পানি, বান্ধর উপরে উঠে যাইব। আল্লাহ হেফাজত কর্তা সবরে বালা রাখতা। পানি কিন্তু অনেক বাড়তি। হাফিজ বারবুইয়া ভাই হায়দ্রাবাদ এসে ধন্যবাদ ভাই। মোহাম্মদ ফসিমিয়া ভাই সিলেটের অবস্থা কিটা? সিলেটের অবস্থা বর্তমানে কিন্তু সিলেটের সুরমা নদীর পানি কিছুটা কম আছে, কমতি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হওয়ার, কিন্তু সিলেট শহরও যে জলাবদ্ধতা তৈরি হয়েছে যেটা নদীর পানিয়ে সুরমার পানিয়ে, এই জলাবদ্ধতা কিন্তু কমছে না এখনো। সিলেটের উপশহর তালতলা সুবানীঘাট সহ কিন্তু অসংখ্য অনেক এলাকাত পানি উঠছিল, যেসব এলাকাত এখনো পানি রয়েছে। কারণ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সিলেটের মানুষ কিন্তু পানিবন্দী আছেন, যে জমাট যে পানি বাড়ি এখন কিন্তু জমাট বাড়ি রয়েছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মানুষ পানিবন্দী আছেন সিলেটের অনেক মানুষ, প্রায় 10 থেকে 12,000 ঘর বাড়ি মানুষ ঘর বাড়ি পানি উঠছে সিলেট শহরের এবং সিলেটের অভিজাত এলাকাগুলোত কিন্তু পানি উঠছে। এবং উপশহরের মতো এলাকা, সুবানীঘাটের মতো এলাকা এখনো পানির নিচে আছে। মোহাম্মদ হাফিজুর রহমান মাতারখাফন মৌলিক ধন্যবাদ। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভাই মাতারখাফন থেকে আমরা লগে যুক্ত হয়েছেন। আপনারা যারা দেখছেন না মনু এবং কুশিয়ারার মন আপনারা দেখিলে শুধুমাত্র আপনারা লাগিয়ে এলাম। এই দেখো পানি কিন্তু বাড়তি, পানি এখনো প্রচুর পানি বাড়ে। কোন জায়গা তুমি দেখরা ইনশাল্লাহ জানাইবা আমরা রে। এখন যদি নদীর পানি যদি স্থির না হয়, নদীর পানি যদি না কমে, তাইলে কিন্তু এই এলাকাগুলোত এখন যে অবস্থা নদীর ওপারে কিন্তু আর অল্প যদি টানা 2-3 দিন মেঘ দেয়, পুরা বাইরে চলে উঠবে। ফয়জুল ইসলাম, আমি সৌদি আরব রিয়াদ থেকে দেখছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। জিও ভাই দোয়া করবা ইনশাল্লাহ, আল্লাহ সবরে হেফাজত করতা, সবরে বালা রাখতা। যে হারে নদীর পানি বাড়ে আসলে আমরা একটু জুম করি আপনারা দেখাইলে বুঝতে পারবা। এই যে দেখা যায় এটা কিন্তু নদীর বান, নদীর তীরবর্তী যে বান, নদীর বান্দর কিন্তু আর হয়তো 1-1.5 রাত পানি বাড়লে বান্দর উপরে উঠে যাইব, ওরকম পানি বাড়ে কুশিয়ারার পানি কিন্তু এখনো বাড়তি। এবং নদীর তীরবর্তী যারা আছেন এইসব মানুষগুলার ঘর বাড়িতে ইতিমধ্যে পানি উঠে গেছে। ইয়ামিস আলী আমিন যে দোয়া করবা ইনশাল্লাহ। আব্দুল্লাহ আল মামুন ভাই মৌলভীবাজার থেকে দেখলাম, অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ আল মামুন ভাই মৌলভীবাজার থেকে আমরা লোকে যুক্ত হয়েছেন। তো আইসেন নি মনোরমুখ দেখছেন নি কোনো সময়? খালি তো আমরা নাম উনি মনোরমুখ তো দেখা হয় না, এর লাগে আইলাম মূলত আপনারা কই মনোরমুখ দেখাই। আর যেহেতু এখন নদীও বড়া, নদীরও সর্বশেষ অবস্থা আপনারা দেখাইলাম এবং যে মোহনা আছে মোহনাটা আমরা দেখাইলাম আপনারা, এর লাগে লাইভ আইসি। মুজাম্মেল হুসাইন অ্যাডমিন ভাইয়ের মুখ দেখান ইনশাল্লাহ দেখাই মোবাইল লগে তা হৌকা। এই যে দেখো আমরা আইসি যে বিকালে একটু ঘুরলাম আর আপনারাও দেখাইলাম যে নদীর যে অবস্থা, বর্তমান যে অবস্থা মৌলভীবাজার বিশেষ করে মনু এবং কুশিয়ারা এই দুই নদী মৌলভীবাজারের পার্শ্ববর্তী। মনু নদী কিন্তু মৌলভীবাজার শহরের মধ্যে দিয়ে আইছে এবং কুশিয়ারা হইল মৌলভীবাজারের যে বর্ডার কুশিয়ারার লগে। তো দুই নদী কিন্তু পানি যখন সময় বাড়ে তখন সময় মৌলভীবাজারের মানুষ ভুক্তভোগী হন, যেটা আমরা ইতিমধ্যে দেখলাম যে এই যে নদী তীরবর্তী যে মানুষগুলো আছেন এই দেখোকা ইতিমধ্যে কিন্তু এটার বাড়িঘরও পানি উঠে গেছে, মানুষের বাড়িঘরে ইতিমধ্যে কিন্তু পানি উঠে গেছে।
সম্ভবত মনোমুখ ইউনিয়নেরই এই পার্টি। সেই তীরবর্তী কিন্তু যে সমস্ত বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরগুলোতেই কিন্তু আশঙ্কা বিরাজমান করছে। এই এলাকাবাসীর ধারণা আসলে এভাবে যদি বৃষ্টি হয় এবং সবে দোয়া করবা যদি এইভাবে বৃষ্টি অব্যাহত থাকে তাইলে কিন্তু আরো বিপজ্জনক অবস্থা ধারণ করবো। নদী তীরবর্তী যে মানুষগুলা এরা ঘর বাড়িত পানি উঠি যাইব, ইতিমধ্যে অনেকের ঘর বাড়িতে উঠি গেছে। আরো যদি পানি বাড়ে, আরো একটু পানি বাড়লে হয়তো মানুষের ঘরও পানি ঢুকবো। এখন হয়তো ঘর ঢুকছে না, ঘরের বাইরে আছে পানি। এই এলাকাগুলা দেখো, এইগুলো হইল নদীর তীরবর্তী যে ঘর বাড়িগুলা, এগুলা কিন্তু ইতিমধ্যে পানি তার বাড়ির উঠান পর্যন্ত পানি গিয়া চলিছে, হয়তো গড়ে উঠছে না। আজকের এই পানিবন্দী মানুষ যারা, বিশেষ করে আপনারা জানেন সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। সেই প্লাবিত দৃশ্য কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন অনলাইন এবং মনোন্মুখ আইসইন একটু জানাইবা ইনশাল্লাহ যে মনোন্মুখর এই চিত্রটা খেলা দেখছেন, যে এই যে মোহনা এবং কমলগঞ্জ নদীর মোহনাটা, যেগুলো আছে বিশেষ করে দলাই নদী থাকার কারণে আসলে সেই উজানের পাহাড়ি ঢলে বা ভারতের যে পানিগুলো আসলে আসার ফলেই কিন্তু বাংলাদেশে প্রবেশ করার ফলেই কিন্তু আসলে সেই মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বেশ কিছু এলাকা, বেশ কিছু ইউনিয়ন কিন্তু আসলে ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আশঙ্কায় রয়েছে কুলাউড়া বেশ কিছু অঞ্চল। এমডি আব্দুল্লাহ ভাই সৌদি আরব থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ। এমডি আব্দুল্লাহ ভাই সৌদি আরব থেকে আমরা লগে যুক্ত হয়েছেন। কাজী শান আহমদ কোন জায়গা? এটা মৌলভীবাজার সদর উপজেলার মনোরমুখ ইউনিয়নের মনোরমুখ কুশিয়ারা এবং মোহনা, কুশিয়ারা এবং মোহনাতে আমরা আছি। আমরা নৌকাতে আছি এখন। নদীর সর্বশেষ অবস্থা এবং নদীর মোহনা আপনারা দেখানোর লাগি আমরা লাইভে যুক্ত হইলাম আপনার লগে। বর্তমান সর্বশেষ যে অবস্থা নদীর, এখানে দুইটা নদী একত্রিত হয়েছে। এই যে মনু নদী, এটা মনু, এবং এইদিকে ইয়া ঢুকছে কুশিয়ারা এবং নদী সংযোগ হয়েছে, সংযোগের স্থল যেটা, এই জায়গাতে মূলত আপনারা লগে যুক্ত হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সিলেট জেলার অনেক উপজেলা ইতিমধ্যে বন্যায় আক্রান্ত হয়েছে। সিলেটের 8টা উপজেলা বন্যায় আক্রান্ত হয়েছে এবং এই 8টা উপজেলা বন্যায় আক্রান্ত হয়েছে এবং সিলেট সদর, সিলেট সিটি কর্পোরেশনও বন্যায় আক্রান্ত হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন বন্যায় আক্রান্ত হয়েছে এবং গতকালকে কিন্তু সুনামগঞ্জ এবং তায়েরপুরের যে রাস্তা আছে, সুনামগঞ্জ তায়েরপুরের রাস্তাত পানি উঠি যাওয়ার কারণে সুনামগঞ্জের লগে তায়েরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সুনামগঞ্জ শহরও পানি উঠা, বন্যার পানি উঠার একটা শঙ্কা তৈরি হয়েছে। যতদূর আমরা জানতাম পারছি, তো 2022-এর হয়তো পুনরাবৃত্তি হইতো না। আমরা দোয়া করি আল্লাহ হেফাজত কর্তা সিলেটবাসীরে, যাতে 2022 সাল আবার আমরা দেখা না লাগে। এইরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে 2022 সালের মতো, যেহেতু সুনামগঞ্জ ইতিমধ্যে সুনামগঞ্জের নিম্নাঞ্চল যেগুলা, নিম্নাঞ্চলে পানি বাড়া শুরু হয়েছে। টানা বৃষ্টিদের যদি বৃষ্টি বন্ধ না হয় তাইলে কিন্তু সুনামগঞ্জ আবারও বন্যায় আক্রান্ত হইতে পারে। বন্যায় আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এমডি আবুল হুসাইন দুবাই থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ আবুল হোসেন ভাই। ফয়জুল ইসলাম ভাই, সুনামগঞ্জ গোয়াইনঘাটের অবস্থা খারাপ। জিও সুনামগঞ্জ গোয়াইনঘাট, জৈন্তা, খানাইঘাট, বিয়ানীবাজার পর্যন্ত অনেক উপজেলাতেও বন্যায় আক্রান্ত হয়েছে ইতিমধ্যে এবং
নদীর প্রবেশ করছে একের পর এক এভাবে চললে সিলেটের প্রায় 8টা উপজেলা এবং এখন আবার নতুন করে সংযুক্ত সুনামগঞ্জ গতকালকে তাহিরপুর সুনামগঞ্জ যে সড়ক আছে মহাসড়ক, এই সড়কের উপরে পানি থাকার কারণে কিন্তু ইতিমধ্যে সুনামগঞ্জের লগে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সুনামগঞ্জ পানি ওঠার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু নদীর মোহনা এখানে কত বিশাল দেখা যায়। হ্যাঁ, এই যে মানুষের বাড়ি করে, মানুষের বাড়িতে পানি উঠে গেছে। হ্যাঁ, এইসব বাড়ির পানি ইতিমধ্যে পানি উঠে গেছে। হ্যাঁ, বৃষ্টি দিলেই পানি করে যাইব। বৃষ্টি তো বন্ধ না, অবিরত বৃষ্টি আছে। বৃষ্টি আছে ঢোকা এরপরে কিন্তু পানি একবারে পার সুই কিন্তু আর 1 ফুট পানি যদি বাড়ে তাইলে কিন্তু এই যে রাস্তা আছে রাস্তার উপরে পানি উঠে যাব, মানুষের ঘর বাড়িতে পানি ঢুকে যাব। মোহাম্মদ আলী সৌদি আরব থেকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার লগে আর একটা চ্যানেল লাইভ দেয়। ওই আমরা স্বাধীন বাংলা অনলাইন টিভি আছেন আমার লগে, আমরা খালেদ ভাই, আমি আসামের করিমগঞ্জ থেকে আহমদ শরিক ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই, আসাম করিমগঞ্জ থেকে আমরা লগে যুক্ত হওয়ার লাগে। তো এই যে এই দেখো কা নদীর পার, নদীর তীরবর্তী যে মানুষগুলো এরা বাড়ি করে ইতিমধ্যে কিন্তু পানি ঢুকে গেছে। আরো একটু যদি পানি বাড়ে তাহলে প্রত্যেকের ঘরে পানি ঢুকবো। এইদিকে যে তো ঘর বাড়ি আছে অলরেডি কিন্তু রাস্তাঘাট এগুলা পানি উঠে গেছে এবং পানি এখনো বাড়তি আছে। এত ঢেউকিতা ও নৌকা হয় না, ওটা হয় না। আমি দেখানোর চেষ্টা করছি দর্শক, মনো এবং কুশিয়ারা নদীর মিলনস্থলের আজকের এই দৃশ্য। যদিও এখন পর্যন্ত তেমন একটা সংখ্যায় নেই, কিন্তু বৃদ্ধি পেলে কিন্তু সংখ্যায় রয়ে যাবে, থেকে যাবে। আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা শেষ করিলে গিয়া 2 জনের মাছ নাজার বিদায় নিমুগি আর